এই যে বাজারে চাঁদাবাজি হচ্ছে চোখের সামনে, এই যে হকারগুলোতে দুনিয়ার টাকা তুলছে চাঁদারা, তাদের কেন গ্রেপ্তার করছে না? আচ্ছা, চাঁদাবাজি বন্ধ এই দেশে সব যারা রাজনীতি করে, বিভিন্ন দলে যারা রাজনীতিক নেতা হচ্ছে, তারা কেউ রাজনীতি করবে না এই দেশে। সব কিছু সেটেল ডাউনের পরেই নির্বাচনে যাওয়া উচিত, কারণ নির্বাচন দিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় আনবো তারাও যে আবার আমাদেরকে পিছনে ব্যাকফুটে নিয়ে যাবে, আমরা এখনও সেই ব্যাপারে আমরা কনফার্মেশন পাইনি। আপনি অ্যাডমিনিস্ট্রেশনকে জুডিশিয়াল থেকে সরাইতে হবে, জুডিশিয়ালকে অ্যাডমিনিস্ট্রেশন গাইড করবে সেটা হবে না, জুডিশিয়াল সেপারেট হতে হবে। আর দেশের সংবিধানকে ঠিক করতে হবে যাতে যে কেউ এসে ব্রিটিশ সরকার খুঁজতে না পারে। একজন ব্যক্তির আশেপাশে যদি আমরা লক্ষ্য করি যে ভুল কিছু মানুষ থাকে, তাকে ইনফ্লুয়েন্স করে, তো সে কিন্তু ভুল ডিসিশনগুলোই নিচ্ছে। কিন্তু এখন যেহেতু অনেকেই ডিসিশন নিবে, অনেকের ওপিনিয়ন আসবে, তো অনেকগুলো ওপিনিয়ন থেকে একটা ভালো ডিসিশনে যাওয়া আর স্বচ্ছতা, জবাবদিহিতার যে ব্যাপারটা সেটা থাকবে। তো একটা দল যখন দীর্ঘ সময় যাবৎ কোনো একটা ক্ষমতায় থাকে তখন হয়তো বা সে অটোমেটিক্যালি ফ্যাসিবাদী হয়েই যায়। তাহলে এখানে যদি এরকম কোনো একটা ফিক্সড নিয়ম তৈরি করে দেওয়া হয় যে একটা দল বা কোনো একটা ব্যক্তি পরপর 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, প্রধানমন্ত্রীর পদটা অর্জন করতে পারবে না, সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে পরিবার কেন্দ্রিকতা বা একক কেন্দ্রিকতা যে ভয়াবহ দিকটা আমরা দেখতে পেলাম এই সময়টাতে, এটা অবশ্যই এই সময়ের পরিবর্তন আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান কাজ নির্বাচন দেওয়া, একটি সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন দেওয়া, যাতে মানুষ জনগণ সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, ভোটার অধিকার নিশ্চিত করতে পারে, সেই নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতার হস্তান্তর করে দেওয়াই আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব।